নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে এই সিংহ রাশি বা লগ্নের সার্বিক যে রাশিফল, অর্থাৎ এই সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই চারটে গ্রহ শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এই চারটে গ্রহের রেসপেক্টে আপনাদের 2025 সালে কি লেভেলের প্রভাব দেবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সব কিছু নিয়ে চুলছেরা বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে আমরা দেখুন সিংহ রাশি বা লগ্ন ঠিক রাশিচক্রে এটা পঞ্চম ভাব, অর্থাৎ আমরা যদি কালপুরুষে দেখি এটা 5 নাম্বার ঘর, অর্থাৎ সিংহ রাশি বা লগ্ন। তাই আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি ক্ষমতা, একটু ইগোয়েস্টিক মেন্টালিটি, একটু মন মানসিকতার মধ্যে বড় কিছুর ক্ষমতা, জীবনে বড় কিছু কাজ করা, লিডারশিপ ক্ষমতা, মানুষকে হেল্প করা, বাইরে গরম, পার্সোনালিটি অত্যন্তভাবে কিন্তু তীব্র হয় আপনাদের, কিন্তু ভেতরে কিন্তু নরম থাকে, মন কিন্তু খুবই নরম হয়। কিন্তু মাঝে মাঝে আপনারা অত্যন্তভাবে পসেসিভনেস ব্যাপারটা খুব ক্রিয়েট করে। আপনি ফ্যামিলির জন্য প্রচুর স্যাক্রিফাইস বা প্রচুর ত্যাগ স্বীকার করেন, যে ত্যাগটা হয়তো এমনিতে বোঝা যায় না। আপনারা প্রচুর ত্যাগ স্বীকারও যেমন করেন, তেমন কিন্তু ফ্যামিলির মানুষকে আমরা খুব কন্ট্রোলিং করতে চান। এই জন্য অনেক সময় আপনাকে অনেক মানুষই কিন্তু ভুল বোঝে, কিন্তু আপনার মনে কোনো রকম 2 নম্বরই মেন্টালিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু থাকে না। তবে আপনার বাচ্চাটির লগ্ন বা রাশি কতটা স্ট্রং তার উপর বেশ করে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে এই শুভত্ব ব্যাপারটার প্রকাশ কতটা পাবে কি পাবে না সেটা মেন নির্ভর করবে আপনার বাচ্চার গ্রহগুলো কোন কন্ডিশনে রয়েছে। তো যাই হোক, সিংহ লগ্ন মোটামুটি এমন হয়। তো অ্যাকচুয়ালি যদি আপনাদের লগ্ন হয় সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে, লগ্ন না হলে রাশি হলে অ্যাপ্লিকেবল হবে, তবে লগ্ন দিয়ে ম্যাচ করলে সব থেকে ভালো হয়। তো দেখুন, আজকে টোটাল আলোচনাটা দুটো স্লটে আমি ভাগ করেছি। প্রথম স্লটে থাকবে হচ্ছে যে ট্রানজিটের আগে শনির সপ্তম ভাবে অবস্থান আপ টু 29শে মার্চ পর্যন্ত। ঠিক আছে, এখানে কিন্তু 29শে মার্চ পর্যন্ত শনি সপ্তম ভাবে থাকবে। আচ্ছা, রাহু এখানে 18ই মে পর্যন্ত কিন্তু অবস্থান করবে হচ্ছে অষ্টম ভাবে। রাহু এবং কেতু সেকেন্ড হাউসে থাকছে। আমরা জানেন এটা যদি লগ্ন হয়, এটা 5 লেখা থাকলেও কিন্তু এটা লগ্ন বা রাশি, তাহলে এটা 1 নম্বর ঘর, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা 3 নম্বর ঘর, এইভাবে পরপর আসবে। অ্যান্টি ক্লকওয়াইজে আমরা দেখবো এটা 4 নম্বর ঘর, এটা 5 নম্বর ঘর, এটা 6 নম্বর ঘর, এটা 7 নম্বর ঘর, এইভাবে কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে 7, 8, 9, 10, এটা তাহলে 10 নম্বর ঘর, এটা 8 নম্বর ঘর, এটা 9 নম্বর ঘর, এইভাবে পরপর মোটামুটি রয়েছে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখুন, তো শনি 29শে মার্চ পর্যন্ত সপ্তম ভাবে থাকছে। রাহু কিন্তু 18ই মে পর্যন্ত অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু অবস্থান করছে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব 14ই মে পর্যন্ত, ঠিক 14ই মে পর্যন্ত কিন্তু এখানে আপনাদের দশম ভাবে অবস্থান করছে। তো সার্বিক যে প্রথম পার্টের ফলাফলটা এর উপর বেশ করব। তবে দেখুন, 2025 সালকে আমরা যোগ করলে কিন্তু আমরা 9 পাই। তো 9 হচ্ছে মঙ্গলের বছর। তো মঙ্গলের বছর কিন্তু আপনাদের বাচ্চাটে মঙ্গল কতটা স্ট্রং, যেহেতু সিংহ লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে নবমপতি এবং চতুর্থপতি, এই দুটো ঘরকে হোল্ড করে। তাই আপনাদের 2025 সালে সার্বিক একটা ভাগ্যোন্নতির যোগাযোগ তৈরি করবে। আপনাদের কোনো রকম ঘর বাড়ি করার ক্ষেত্রে, আপনার জীবনে বড় কিছু করার ক্ষেত্রে, আপনার সার্বিক একটা ভাগ্যের উদয়ের দিক থেকে এখানে কিন্তু এই মঙ্গলের বছর 9কে মঙ্গল যেহেতু রিপ্রেজেন্ট করে 2 + 0 + 2 + 5, আমি অলরেডি আগে ভিডিওতে করেছি। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সার্বিক ভাগ্যের উন্নতি, আপনাকে ঈশ্বর একটা সহযোগিতা করবে। আপনি যে কাজে দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন, থেমে রয়েছেন, আপনার যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন, আপনি কিন্তু অনেকটাই সেটা কাটাতে পারবেন। এবং যেহেতু এটা চতুর্থ ভাব এবং আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, আপনার ঘরবাড়ি করার ব্যাপারে, আপনার ভূমি ভবন ভাবনের ক্ষেত্রে, আপনার মানসিক শান্তির দিক থেকে 2025 সাল একটা বেশি দিক থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তো মেন যে ব্যাপারটা বলবো, প্রথমে আমি এই ফার্স্ট পার্টের ট্রানজিটের আগে প্রতিটা গ্রহের ফলাফলগুলো বলে দিই আপনাদের। তাহলে প্রথমে বলি 29শে মার্চ শনি বসে আছে সপ্তম ভাবে। শনি কোন দুটো ভাবে হোল্ড করে? এই ভাব, অর্থাৎ ষষ্ঠপতি এবং সপ্তমপতি। তাহলে ষষ্ঠপতি এবং সপ্তমপতি হয়ে সপ্তম ভাবে সক্ষেত্রী থাকার জন্য
যদি আপনি কোনো বিজনেস বা কোনো কর্মের জন্য উদ্যোগী হন, তাহলে সপ্তম ভাবে কিন্তু আপনাকে আপনার বিজনেসের দিকে বা কর্মের দিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। বা পাবলিক ডিলিংস, লোকের সঙ্গে আপনি বোঝাপড়া বা কোনো পলিটিক্যাল কোনো দলের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে আপনাকে নিজের কাজের ব্যাপারে 100% পারফেকশন রাখতে হবে। আপনার জায়গায় কোনো রকম ফাঁকি, কোনো রকম 2 নম্বরই সেই জায়গায় কিন্তু করলে হবে না। যতটা আপনি নিজের দিক থেকে যতটা নিজেকে চেষ্টা করতে পারবেন, যতটা নিজের এফোর্টকে কাজে লাগাতে পারবেন, সপ্তম ভাবে আপনাকে শনি শুভ ফল দেবে। তবে সপ্তম ভাব, যেহেতু সপ্তম ভাব থেকে আমরা বিবাহকে ইন্ডিকেট করা হয়, আমাদের ম্যারেজ লাইফে রিলেশনকে ইন্ডিকেট করা হয়, তাই এখানে সপ্তম ভাবে শনি কিন্তু ম্যারেজ লাইফ বা রিলেশনের দিক থেকে কিছুটা আনরোম্যান্টিক আপনাকে করে দিতে পারে, কিন্তু স্ট্রং একটা রিলেশনের বন্ডিংটা কিন্তু তৈরি করবে। কিন্তু কন্ডিশন একটাই, শনি যেহেতু স্লো মুভিং প্ল্যানেট এবং শনি যেহেতু কার্মিক গ্রহ, তাই আপনাকে নিজের লাইফ পার্টনারের ব্যাপারে, প্রেমিক প্রেমিকার ব্যাপারে নিজেকে কিন্তু সাবধান হতে হবে এবং তার সুবিধা অসুবিধার ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে, তবেই সম্পর্কের ব্যাপারটা আরো মজবুত হবে। কেননা সপ্তম ভাবের সপ্তমপতি অবস্থান রিলেশনের জায়গা, ব্যবসার জায়গা, পাবলিক ডিলিংসের জায়গা, লোকের সঙ্গে যোগাযোগের জায়গা, আপনার জীবনে কোনো কিছু কানেকশনের জায়গায় সর্বাত্মকভাবে কিন্তু একটা হেল্প করবে। কিন্তু হেল্প তখনই করবে যতক্ষণ পর্যন্ত আপনি শনির জায়গাটা, অর্থাৎ নিজের কাজের জায়গায় যতক্ষণ পর্যন্ত না পারফেকশন বজায় না রাখবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি হেল্পটা পাবেন না। তাই আপনাকে শনির থেকে হেল্প পেতে গেলে আপনাকে নিজের কাজের সার্বিক একটা পারফেকশন কিন্তু বজায় রাখতে হবে। বোঝা গেল কি বললাম? এবারে দেখুন, শনি যেহেতু সপ্তমে রয়েছে 29শে মার্চ পর্যন্ত, যদিও কিন্তু শনির এই প্রভাব আপনাকে একটু মানসিক অশান্তি ক্রিয়েট করে। আপনারা জানেন যে অ্যাকচুয়ালি কেন্দ্র ভাবগুলো, অর্থাৎ এটা 1 নম্বর ঘর, ঠিক আছে, এটা রাশি মানে আপনার লগ্ন বা রাশির রেসপেক্ট এটা 1 নম্বর ঘর, তাহলে 1, 4, 7, 10 এই সমস্ত ঘরে শনি থাকলে আপনাকে কিন্তু মানসিক কিছুটা অস্থিরতা, একটা বিষণ্ণতা ক্রিয়েট করে। তাই নিজের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে, নিজেকে একটু একাকিত্ব কাটানো, ঠিক আছে, বা লাইফ পার্টনার থেকে একটু দূরে সরে থাকার মতো ব্যবহারও কিন্তু তৈরি করতে পারে, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। যাই হোক, তো এবারে দেখুন, শনি যেভাবে থাকে সেই ভাব থেকে তৃতীয় ভাবে দৃষ্টি প্রদান করে, তাহলে 1, 2, 3, তাহলে নবম ভাবে দৃষ্টি প্রদান করা মানে নবম ভাবকে শনি দেখছে। তাহলে এখান থেকে শনি অবস্থান করে তৃতীয় ভাবকে দেখার জন্য আপ টু 29শে মার্চ পর্যন্ত আপনাকে ভাগ্যের উন্নতি করাবে শনি, কিন্তু আপনাকে ভাগ্য উন্নতি করার জন্য পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, অধ্যাবসায় করতে হবে, একটু স্পিরিচুয়াল পথে একটু ঈশ্বর ভক্তি রেখে প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা কিন্তু আপনাকে করতে হবে। আবার এই শনি এখান থেকে তার সপ্তম দৃষ্টি ঠিক লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে একটা বাস্তববাদী চিন্তা ভাবনা, পজিটিভ মেন্টালিটি, মুঝে কুছ করনা হয়, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করবে। কিন্তু মাঝে মাঝে আপনাকে একটু একাকিত্ব, বিষণ্ণতা বা মানসিক টেনশন, চিন্তার মধ্যেও কিন্তু শনি ফেলে দেবে, যেহেতু লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে। অন্যদিক থেকে দশম ভাবকে প্রভাবিত করার জন্য, দশম ভাব বলছি, দশম দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু পারিবারিক দিক থেকে আপনাকে অনেক দায়ী দায়িত্ব বা রেসপন্সিবিলিটি পালন করতে হবে। শনি যেভাবে থাকবে বা যেভাবে দৃষ্টি দেবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনার কখনো রাতারাতি সব ঠিক হয়ে যাবে না, সেই ভাব ব্যাপারে আপনাকে কিন্তু কনসাস থাকতে হবে। যদি চোখ বুঝে থাকেন তাহলে ডেফিনেটলি ভাবে আপনাকে কেস খেতে হবে। তাই শনি যেহেতু এখানে চতুর্থ ভাবে থাকবে, আপনার পারিবারিক ব্যাপারে, আপনার সম্পত্তির ব্যাপারে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, ঘর বাড়ি করার ব্যাপারে চেষ্টা করতে, এফোর্ট করতে। যদি আপনি এফোর্ট করেন, প্রচেষ্টা রাখেন, নিজেকে লড়াইয়ের মধ্যে রাখেন, তাহলে কিন্তু শনি আপনাকে ঘর বাড়ি করার ব্যাপারে বা সর্বাত্মক দিক থেকে আপনার পারিবারিক একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করবে। কিন্তু পরিবারের অনেক রেসপন্সিবিলিটি আপনাকে পালন করতে হবে। সিংহ লগ্নের ক্ষেত্রে একটা প্রবলেম আমি খুব দেখেছি, সিংহ লগ্নের মানুষ বা সিংহ রাশির মানুষের অনেক ভালো মানুষ হয়, তাদের মতো ভালো মানুষ হয় না, কিন্তু আপনারা নিজের একটা পার্টিকুলার গণ্ডির মধ্যে থাকেন। আপনারা মনে করেন আমরা খুব সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন, আমরা মনে করেন আপনি যেটা করছেন তার ভুল কিছু হতেই পারে না, কিন্তু মানুষ মাত্রই তো মানুষের ভুল হয়, মানুষ তো একদম ভগবান নয়। তো সেই জায়গাটা একটু বুঝতে হবে। সিংহ লগ্নের ক্ষেত্রে এই সমস্যা খুবই ইগোয়েস্টিক সমস্যা ক্রিয়েট করে, যে আমার কিছু ভুল হতেই পারে না, বা আপনি আপনার নিজের দোষ বা ভুল এটা একদমই সহ্য করতে পারেন না। এই জায়গাটা একটু চেঞ্জ করবেন, তাহলেই সমস্যা সমাধান হবে। তো যাই হোক, সপ্তম ভাবে শনি যতদিন রয়েছে 29শে মার্চ পর্যন্ত আপনাকে কিন্তু মোটামুটি ভাবে আপনার ব্যবসার দিক থেকে, আপনার রিলেশনশিপের দিক থেকে, প্রেমের দিক থেকে একটু আপনাকে বুঝতে হবে, ভাগ্য উন্নতির জন্য প্রয়াস করতে হবে, নিজের মানসিক শান্তির ব্যাপারে ঠিক করতে হবে, একটু হাড়ে ব্যথা কোমরে ব্যথা ক্রিয়েট করতে পারে, এবং পরিবার কেন্দ্রিক আপনাকে দায় দায়িত্ব পালন করতে হবে। বুঝে গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে
সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টম ভাবে কেতু আপ টু 18ই মে পর্যন্ত অবস্থান করছে। আপনারা জানেন দ্বিতীয় ভাবে কেতু বলে একটু অর্থের দিক থেকে মালট দেওয়ার চেষ্টা করে, এবং অষ্টম ভাবে রাহু আপনাকে ভুলভাল ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে একটা ব্যাপার থাকবে। তাই লোকের ঝামেলায় কখনো জড়াবেন না, কেননা এই রাহু অষ্টম ভাবে থাকলে তার নবম দৃষ্টি বা পঞ্চম দৃষ্টি ডিরেক্টলি ভাবে চতুর্থ ভাবের উপর এসে পড়ে। তাই আপনাকে লোকের ঝামেলায় জড়ালে হবে না, আপনাকে ঝামেলা থেকে সরে আসতে হবে। কোনো আইনি ঝামেলা, কোনো শরীর টরীর খারাপ থাকলে সেই জায়গাগুলোকে একটু আপনাকে কনসিয়াস হতে হবে। অষ্টম ভাবে রাহু থাকলে কিন্তু আপনাকে সবসময় নিজের যে কোনো ধরনের ঝামেলার মধ্যে আপনি কখনো পড়তে যাবেন না, একটু এড়িয়ে থাকবেন। পূর্বের কোনো অনৈতিক কাজ করে থাকলে সেই অনৈতিক কাজটা আপনাকে কিন্তু 2023 অক্টোবর থেকে 2025 18ই মে এর মধ্যে কিন্তু আপনাকে অনেক একটা বিশৃঙ্খল অবস্থা কিন্তু তৈরি করেছে। ভুলভাল দিকে কিন্তু কখনো যাবেন না, কোনো রকম ঝামেলার মধ্যে জড়াবেন না, যত সম্ভব নিজেকে ট্রান্সপারেন্ট রাখার চেষ্টা করুন। কারণ অষ্টম ভাবে রাহু কিন্তু মাঝে মাঝে আপনাকে আইনি ঝামেলা, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে কিছু লিটিগেশন, এবং আপনার উড়ন্ত বাঁশ অপরের দিকে উড়ে যাচ্ছে সেই জিনিসটা আপনি বেশি চিন্তা করে নিজের কাজে টেনে নিলেন, সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে বস। তো যাই হোক, এখানে অষ্টম ভাবে রাহু থাকছে, তার প্রথম দৃষ্টি 1 2 3 4 5 এখানে যেহেতু দ্বাদশ ভাবকে রাখছে, তাই কিছুটা পরিবার রিলেটেড খরচ বাড়াতে পারে, বা আপনার এই হসপিটাল রিলেটেড পরিবারের বিভিন্ন মেম্বারের অসুস্থ হওয়ার জন্য তার খরচ কিছুটা বাড়তে পারে। আবার আপনার সেকেন্ড হাউসে কেতু ইনটিউশন ক্ষমতা বৃদ্ধি করবে, অর্থ সেভিংসে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে, এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিন্তু আপনাকে মায়ের শরীর স্বাস্থ্য মাঝে মাঝে খারাপ হওয়া বা পারিবারিক বিভিন্ন অশান্তি, লোকের ঝামেলাটা ঘরে টেনে নিয়ে আসার একটা প্রবণতা আপনার মধ্যে ক্রিয়েট করতে পারে। এইভাবে একটু কনসিয়াস কিন্তু হবে। তবে সেকেন্ড হাউসে রাহু থাকছে, কেতু থাকছে, কেতু কিন্তু মানুষ চিনতে পারেন, আপনার ক্ষেত্রে কর্ম পরিবর্তন হতে পারে, বা আপনার জীবনে নিজের বুদ্ধিকে বা ইনটিউশন ক্ষমতাকে কাজে লাগিয়ে, মানুষ চেনার ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারেন, এবং ফাটকা জায়গা থেকে আপনার জীবনে অর্থ আসতেও পারে। এই জায়গাটা কেতু যেহেতু সেকেন্ড হাউসে রয়েছে, তো কেতুর ফার্স্ট এখান থেকে 1 2 3 4 5, তো কেতু এখান থেকে ফার্স্ট ষষ্ঠ দৃষ্টির তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য গোপন শত্রুতার ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, ঠিক আছে, এবং আপনার লোন দেওয়া বা নেওয়া খুব বিপজ্জনক হবে। সমস্ত সিংহ লগ্নকে একটা কথা বারে বারে কান খুলে আমি বলে রেখেছি যে 2025 বা যে কোনো সাল আপনাকে কিন্তু লোন দেওয়া বা লোন নেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে। আপনি যদি কাউকে লোন দেন, সে লোন আপনি পাবেন না, আর যদি কোনো জায়গা থেকে লোন নেন, আপনি যেখান থেকে অর্থ পাওয়ার কথা ছিল সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। খুব সাবধান হতে হবে আপনাকে লোন করার ব্যাপারে। আপনারা খুব লোন করেন অনেক সময়, আপনাদের অনেক ক্ষেত্রে লোন করে অনেক ডুবতে আমি দেখেছি, ঠিক আছে, বা অনেক সময় যাদের যে সমস্ত সিংহ লগ্নের বাচ্চার খুব খারাপ হয় তাদের লোন থেকে অনেক সমস্যা ক্রিয়েট করে, বা যে সমস্ত সিংহ লগ্নের মানুষের বাচ্চার অনেক সময় খারাপ হয়, ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়েন। অ্যাকচুয়ালি আপনারা কিন্তু খুব সৎ হন, ভালো মানুষ হন, কিন্তু না চাইলেও লোকের এই যে যেহেতু একটু লিডারশিপ ব্যাপার আছে, তো লোকের একটু তোয়াজ করতে যেহেতু পারেন না, তো লোক যখন আপনাকে খুব মশাই মশাই করেন আপনি কিন্তু খুব গলে যান। সেই জন্য আপনার জীবনে রিলেশন সংক্রান্ত ব্যাপারে অনেক সমস্যা ক্রিয়েট করে। যদিও আপনার জীবনে লাইফ পার্টনার আপনাকে সবসময় একটা তোলার চেষ্টা করে, আপনাকে জীবনে উন্নতি করানোর চেষ্টা করে, কিন্তু ইগোয়েস্টিক সমস্যা খুব লাইফে ক্রিয়েট করে যায়। তো যাই হোক, তো নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতির কথাটা বলি। বৃহস্পতি দশম ভাবে অবস্থান করছে, 14ই মোটামুটি ভাবে 1 বছর ধরে অবস্থান করছে। তো এই জায়গাটা যদি আপনার সিংহ লগ্ন বা রাশি হয়, যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি অবস্থান একটু ভালো হয়, তাহলে কিন্তু এখানে বৃহস্পতির এই যে দশম ভাবের অবস্থান আপনার কর্মের একটা সার্বিক প্রোগ্রেস দেবে। এবার আপনারা বলবেন, দাদা কই আমি তো কই কর্মে কোনো প্রোগ্রেস পাইনি। আপনি বলছেন আমার সিংহ রাশি, দাদা কই আমি কর্মের প্রোগ্রেস পেয়েছি কোথায়? অ্যাকচুয়ালি যদি আমার লগ্ন হয় তাহলে অনেকটা অ্যাপ্লিকেবল হবে, রাশি হলেও অ্যাপ্লিকেবল হবে, কিন্তু কথা একটাই, বৃহস্পতি কি দেবগুরু বৃহস্পতি দেব, সে কোন দুটো ভাবকে কন্ট্রোল করছে? এই অষ্টম ভাব এবং হচ্ছে আপনার পঞ্চম ভাব, দুটো ভাবকে, এই দুটো ভাবকে কন্ট্রোল করে, অষ্টম ভাব এবং পঞ্চম ভাব। তাহলে অষ্টম ভাব মানে কিছু পরিবর্তনের ভাব। বৃহস্পতি কিন্তু আপনার কর্মের কিছু পরিবর্তন নিয়ে আসবে, এবং বুদ্ধি ইমপ্লিমেন্ট বা পড়াশোনার রিলেটেড যারা কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, মানে ধরুন কোনো টিচিং প্রফেশনে রয়েছেন, কোনো লিডিং প্রফেশনে রয়েছেন, বা যারা কোনো বস্ত্র সংক্রান্ত কোনো ব্যবসা করছেন, বা যারা বৃহস্পতি রিলেটেড হলুদ দ্রব্যের কোনো ব্যবসা করছেন, বা ব্যাংকিং কোনো সেগমেন্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একটা সার্বিক হেল্প করবে। কিন্তু বৃহস্পতিকে আপনার বাচ্চাতে ভালো হতে হবে। হয়তো দেখা গেল আপনার সিংহ লগ্ন বা সিংহ রাশি, আপনার বাচ্চাতে বৃহস্পতি রাহু যুক্ত হয়ে আছে, অষ্টমে রয়েছে, কম্বাস্ট হয়ে আছে, সেক্ষেত্রে আপনি কি করে আপনি বৃহস্পতি থেকে সহযোগিতা পাবেন? তো তখন চলে আসবে বাচ্চাদের প্রসঙ্গটা, ব্যাপারটা বুঝবেন। ওই শুধুমাত্র আমার হলো না দাদা, কেন আপনি ভুল বললেন আমাকে, আমার ভুল ধরতে হবে না আপনাদের।
প্রত্যেককে বলছি, অনেক মানুষ ভালো ভালো মানুষ রয়েছেন, আবার অনেক অনেক মানুষ দোষ ধরার জন্য দৌড়ান। ঠিক আছে দাদা, আমি তো বললেন দশম ভাবে বৃহস্পতি খুব, তো কই তো কর্মের তো কিছুই পাই এলাম না। তো কেন পাবেন কি কেন পাবেন না সেগুলো কিন্তু বাচ্চারা আপনাকে বলে দেবে। আপনার বাচ্চা যদি বৃহস্পতি ভালো থাকে আপনি ডেফিনেটলি ভাবে কর্মের একটা সহযোগিতা পাবেনই পাবেন, কিন্তু বাচ্চাদের বৃহস্পতিকে ভালো হতে হবে এবং আপনাকে একটু ধার্মিক হতে হবে, স্পিরিচুয়াল হতে হবে। আধ্যাত্মিকতা মানে ওই শুধু ওই ছাপোষা আধ্যাত্মিকতা না, মানুষ চেনার যে ক্ষমতা, নিজেকে বোঝার ক্ষমতা, নিজের দুর্বলতাকে ফিল করার যে ক্ষমতা, সেই ব্যাপারগুলো আপনাকে কিন্তু ফিল করতে হবে। যেহেতু এক্ষেত্রে দশমভাবে বৃহস্পতি রয়েছে, আপনার জীবনে সার্বিক একটা কর্মের উন্নতি তৈরি করবে, আপনার কর্মের শুভ পরিবর্তন, কর্মের দিক থেকে আপনার জীবনে একটা অর্থ লাভ। কেননা বৃহস্পতি তার প্রথম পঞ্চম দৃষ্টি যেহেতু এইখানে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, 1 2 3 4 5 দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে কর্ম থেকে প্রচুর অর্থ লাভের একটা সুযোগ সুবিধা তৈরি করে দেবে, যদি বৃহস্পতি আপনার বাচ্চাটি ভালো থাকে। তো না হলে কিন্তু হবে না। বৃহস্পতি এখান থেকে অবস্থান করে তার সমসপ্তম দৃষ্টি চতুর্থ ভাবকে দেখার জন্য আপনার বাড়ি গাড়ি কিছু করা, স্থাবর সম্পত্তির দিক থেকে, বা আপনার বাড়ি কোনো রকম রিপেয়ারিং এর দিক থেকে, বা পারিবারিক শান্তির দিক থেকে, বা আপনার জীবনের পরিবার কেন্দ্রিক মেম্বারের অসুস্থতার জায়গাটাকে ঠিক করার দিক থেকে কিন্তু অনেকটাই হেল্প করবে। এবং সেই দিক থেকে বলতে গেলে বৃহস্পতি তার নবম দৃষ্টি যেহেতু ষষ্ঠভাবে প্রভাবিত করবে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতা নির্মূল করা এবং লোন শোধ করা, শারীরিক বিভিন্ন অসুস্থতার জায়গাটাও কিন্তু আপনাকে অনেকটা কাটিয়ে দেবে বলে আমি দেখতে পাচ্ছি। কিন্তু বৃহস্পতির অবস্থান ভালো হতে হবে। আরেকটা কথা বলে দেবো যে এখানে 2025 সাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে অবস্থান করছে। এখানে মঙ্গল কর্কট রাশির ঘরে অবস্থান করছে দ্বাদশ ভাবে, তাই মঙ্গল নিচস্থ যতদিন থাকবে ধরে থাকবে। 21শে জানুয়ারি পর্যন্ত মঙ্গল কর্কট রাশির ঘরে থাকবে। 21শে জানুয়ারির পর থেকে কিন্তু মঙ্গল পিছিয়ে এসে, ঠিক রেট্রোগেট হয়ে পিছিয়ে এসে কিন্তু তার আগের ঘরে, যদি এটা পিছনের ঘর, ঠিক আছে, এটা মিথুন, এটা কর্কট, আগের ঘরে চলে আসবে হচ্ছে এখানে অবস্থান করবে। এখানে থাকবে হচ্ছে 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত। তাই 21শে জানুয়ারি পর্যন্ত কিন্তু মঙ্গলকে, নিচস্থ মঙ্গলকে পাবেন। তাই আপনার মধ্যে একটা শারীরিক অসুস্থতা, শরীরের মধ্যে একটা কমজোরি ব্যাপার, যেন পারছি না, হচ্ছে না, ঠিক আছে, বা ভাগ্য সেভাবে যেন সহযোগিতা করছে না। তবে মঙ্গলের বছর পরে একটা সার্বিক সহযোগিতা মঙ্গল করার চেষ্টা করছে, কিন্তু মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে রয়েছে 21শে জানুয়ারি পর্যন্ত, তো সেই ক্ষমতাটা আপনি পাবেন না। ঠিক আছে, কোথাও এর যেন একটা অস্থিরতা মনে হবে। মঙ্গল 21শে জানুয়ারিতে এই বক্রী হয়ে প্রবেশ করে যাবে হচ্ছে মিথুনের ঘরে। 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত একাদশ ভাবে অবস্থান করবে, যদিও রেট্রোগেট হয়ে অবস্থান করবে, নিজের রাগকে, জেদকে একটু কন্ট্রোল করবেন। তারপর আবার 3 এপ্রিল কিন্তু রাশি পরিবর্তন করে মঙ্গল আবার কর্কট রাশি ঘরে ঢুকে যাবে। 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত আবার কিন্তু নিচস্থ হয়ে যাবে। তাই এখানে 21শে জানুয়ারি পর্যন্ত নিচস্থ হয়ে থাকা মঙ্গলের নিচস্থ হয়ে থাকার প্রভাব, আবার 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত নিচস্থ হয়ে যাওয়ার প্রভাব, আপনাকে কিন্তু এই সময় একটু নিজের শরীরকে একটু সাবধান রাখতে হবে, বা আপনার নিজের রাগকে একটু কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, এবং বক্রী থাকা মানে একটু সবসময় আপনি একটা রিয়াক্ট করে বসবেন সব ব্যাপারে, এই ব্যাপারে একটু সাবধান কিন্তু হবেন। তো যাই হোক, মঙ্গলকে কিন্তু আমরা 21শে জানুয়ারি পর্যন্ত নিচস্থ পাবো, আবার 3 এপ্রিল থেকে 7ই জুন পর্যন্ত মোটামুটি ভাবে আমরা তাকে কিন্তু নিচস্থ পাবো। এবং মিথুন রাশির ঘরে পাচ্ছি হচ্ছে 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল পর্যন্ত। তো এই সময়টা যদিও 11th হাউসে থাকবে, তবু বক্রী হয়ে থাকবে। তবে সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে মঙ্গল অশুভ গ্রহ নয়, শুভ গ্রহ। তো তার জন্য বক্রী থাকার জন্য আপনার জীবনে অনেক না হওয়া কাজকে টেনে বার করে নিয়ে আসবে, আপনার মধ্যে একটা এন্থু কাজ করবে। কারণ 11th হাউসের মধ্যে আপনার মধ্যে একটা রণংদেহী ভাব ক্রিয়েট করে, আপনার মধ্যে কিছু করার মতো, আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করার মতো ক্ষমতা কিন্তু প্রদান করে। এই হলো ফার্স্ট স্টেজের ব্যাপার। আমি পরের পার্টটা সেকেন্ড স্টেজ বা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। নেক্সট চলে এলাম আমরা সেকেন্ড পার্টে। প্রথমেই বলি, দেখুন যে অলরেডি রাহু এখান থেকে অষ্টম ভাব থেকে সপ্তমে চলে এসছে, এবং শনি কিন্তু সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে চলে এসছে। তো এখানে রাহু রাশি পরিবর্তন করে যে হচ্ছে 18ই মেতে, শনি রাশি পরিবর্তন করেছে 29শে মার্চ, আর বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে 14ই মে। তো আপনারা জানেন যে রাহু কেতু এক একটি ঘরে 1.5 বছর করে অবস্থান করে, এতদিন ধরে রাহু কেতু এই ঘরে ছিল। আগের পার্টে অলরেডি ভিডিওতে আলোচনা করেছি। এবং 18ই মের পর এখান থেকে কেতু চলে গেছে সেকেন্ড হাউস থেকে লগ্নে, আর রাহু চলে গেছে অষ্টম থেকে দ্বিতীয়। ঠিক এইভাবে সরেছে।
সবসময় এরা সরল রেখায় থাকে, অর্থাৎ যদি লগ্নে থাকে তাহলে সপ্তমে থাকবে, দ্বিতীয় থাকলে অষ্টমে থাকবে, হ্যাঁ, বা ধরুন তৃতীয় থাকলে নবমে থাকবে, এইভাবে থাকে। তো যাই হোক, এতদিন ধরে রাহু কেতু এই দুটো ভাবে ছিল, এখন কিন্তু রাহু কেতু এইভাবে চলে এসছে। তো যাই হোক, তো এইটা আমাদের সবসময় বলতে হবে। প্রথমেই যে কথাটা বলবো যে রাহু সপ্তম ভাবে থাকা মানে, সপ্তম ভাবে রাহু মানে, সপ্তম ভাব মানে হচ্ছে আপনার ম্যারেজের ঘর, সপ্তম ভাব মানে পাবলিক ডিলিংস এর ঘর। তা সপ্তম ভাবে রাহু থাকা মানে আপনার রিলেশনশিপে কিছু ডিস্টারবেন্স, কিছু অসৎ চরিত্রের কোনো মহিলা বা পুরুষ আপনার জীবনে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, কোনো পুরুষ বা মহিলা আপনাকে বিপদে চালিত করতে পারে সপ্তম ভাবে যেহেতু রাহু অবস্থান করছে। সপ্তম ভাবে রাহু যখনই থাকবে তখনই কিন্তু আপনি ভুলভাল ডিসিশন নিতে পারেন। ঠিক আছে, পাবলিক ডিলিংস, এটা যদি আপনার লগ্ন যদি আপনি হন তাহলে সপ্তম ভাব হচ্ছে আপনাকে লোক যেভাবে দেখছে। তাই সপ্তম ভাবে রাহু কিন্তু আপনাকে মানুষ ভুল চোখে দেখবে, অনেক মানুষের থেকে আপনার একটা অপমানিত হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে। ঠিক আছে, সপ্তম ভাবে রাহু থাকলে, রাহু সপ্তম ভাবে থাকা মানে আপনার লো লেভেলের মানুষের থেকে আপনার জীবনে কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা ক্রিয়েট করে। আর লগ্নে কেতু মানে আপনার মনের মধ্যে একটা ইলিউশন, ভ্রম, ভালো না লাগা, অস্থিরতা, অস্বস্তি একটা ভাব, মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা, বোঝাতে না পারা। এমনিতেই সিংহ লগ্ন বা রাশির মানুষেরা অনেক সময় কিন্তু কি হয়, নিজের দুর্বলতাকে প্রকাশ করতে চায় না। আবার লগ্নে কেতু থাকা মানে আপনি এমনিতেই কিন্তু নিজের দুর্বলতাকে আর প্রকাশ করতে পারবেন না, নিজের মধ্যে একটা একাকিত্ব, হ্যাঁ, এবং আপনি কি থাকলে আপনার ভালো হবে আপনি সেটাই বুঝতে পারবেন না, এই ধরনের একটা ব্যাপার কিন্তু লগ্নে কেতু ক্রিয়েট করে। তাই লগ্নে কেতু মানে আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস এই দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করে। হ্যাঁ, লগ্নে কেতু এবং সপ্তমে রাহু। আর সপ্তম ভাবে রাহু থাকা মানে আপনাকে ভুল মানুষের প্রভাব আপনার জীবনে সূচনা করে। বিশেষ করে কোনো অসৎ চরিত্রের পুরুষ বা মহিলা আপনার জীবনে ভুল পথে চালাতে পারে, বা এই সময় কোনো রিস্কের কোনো কাজ করবেন না। রাহু কেতু লগ্ন সপ্তমে যখনই পাস করবে, অলরেডি একটা কথা বলে রাখি, এই ভিডিওটা রেকর্ড করার আগে আমি যখন এই পার্টটা নিয়ে আলোচনা করছিলাম, অলরেডি ভিডিওটা কিন্তু সেটা দেখলাম রেকর্ড হয়নি। তো সেই জন্য আমাকে আবার রেকর্ড করতে হচ্ছে এই পার্টটা খুব বিপজ্জনক একটা পার্ট রয়েছে সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। জানেন, এমনিতেই রাহু বা কেতু কিন্তু লগ্ন সপ্তমে একটা নেগেটিভ প্রভাব দিয়েই থাকে। বিশেষ করে যাদের লগ্ন সিংহ তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে। শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, ভুলভাল মানুষের থেকে অবগত হতে হবে, কারণ যে কোনো মুহূর্তে আপনার জীবনে কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। সপ্তম ভাবে যখনই কারো বাচ্চাদের রাহু থাকবে তখন অনেক অসৎ চরিত্রের কোনো পুরুষ বা মহিলা আপনার জীবনে এসে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে, বা আপনার জীবনে প্রচুর শত্রু সংক্রান্ত সমস্যা। নতুন কোনো কাজ করার ব্যাপারে আপনাকে আগুপিছু ভেবে কাজ করতে হবে। দুম করে কোনো কাজ করে ফেললেন, সেটা ভালো লাগলো, তাহলে কিন্তু হবে না। দুম করে লোন করে ফেললেন, দুম করে লোন নিয়ে হয়তো কোনো ব্যবসা শুরু করে ফেললেন, সেটা কিন্তু করলে হবে না। কোনো রিস্কের কাজ আপনাকে করা যাবে না এই সময়। কোনো কর্ম পরিবর্তন, হঠকারিতা, বা এই সময় কোনো প্রেমের সম্পর্ক যা কিছু করবেন সেটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করার জন্য ক্রিয়েট করে। এবং এটা 18ই মে থেকে ধরে 1.5 বছর, মানে প্রায় 2027 পর্যন্ত আপনাকে কিন্তু এই জিনিসটা থাকছে। 18ই মে 2025 থেকে শুরু করে প্রায় 2027 পর্যন্ত আপনাকে এই রাহু কেতুর এই অবস্থান কিন্তু ফিল করতে হবে। তো এখানে সপ্তম ভাব যদি আপনি আপনার পাবলিক ডিলিংসের হয়, লগ্ন হচ্ছে আপনি নিজে, তাহলে আপনার শরীর, মন, মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স, ভালো লাগছে না, অস্থিরতা তৈরি করছে, কিসের একটা সমস্যা, কিছু যেন বলতে পারছেন না, বোঝাতে পারছেন না। তাই আপনার নিজের লগ্নকে যখনই কেতু প্রভাবিত করছে, কেতুর এই জায়গা কিন্তু আপনাকে, লগ্নকে, আপনার মনকে আপনাকে বিষণ্ণ করে দিচ্ছে, একাকিত্বর মধ্যে ফেলে দিচ্ছে। আর সপ্তম ভাব মানে আপনার রিলেশনশিপ দিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি করছে। তাই যদি আপনার শরীর টরীর খারাপ সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কেতুর মন্ত্র পাঠ করতে হবে, মন্ত্র পাঠ করতে হবে। কেতুর কি মন্ত্র আছে? মন্ত্রটা হচ্ছে ওম স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা। খেতে হবেই না কেন? এই মন্ত্রটা হচ্ছে আপনাকে নিজের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে ওম স্ত্রাম, দুন্তছয় তয় রফল আকামা, স্ত্রাম স্ত্রীম স্ত্রম স্বাহা খেতে হবে না, এই মন্ত্রটা পাঠ করতে হবে যদি আপনার শরীর সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে। বোঝা গেল? আপনারা ভিডিওটা দরকার হলে পজ করে দিয়ে এই মন্ত্রটাকে একটু খাতায় নোট ডাউন করে নেবেন। আচ্ছা, এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনার কোনো পরিবার কেন্দ্রিক ডিস্টার্ব, কোনো প্রেম সংক্রান্ত কোনো সমস্যা, ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা, বা পাবলিক লিঙ্ক সংক্রান্ত কোনো যদি সমস্যা ক্রিয়েট করে, তাহলে আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। রাহুর যে মন্ত্রটা ওম
ভ্রাম, ভ্রীম, ভ্রম, স্বাহা, রাহবে মন্ত্র পাঠ করে কিন্তু জায়গাটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? মন্ত্র পাঠ ছাড়া কিন্তু এই সমস্যাকে মেটাতে পারবেন না। মন্ত্র পাঠ দিয়ে ইয়ে করতে হবে এবং নিজেকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। দুম করে লাভ মেরে কোনো কাজ করে ফেলবেন না, ঠিক আছে? হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কেস খেতে হতে পারে। এবং এখন এই যে রাহু কেতু মানে কি, ইলিউশন তৈরি করে, ভ্রম সৃষ্টি করে। এখন এই পলিটিশিয়ান গুলো আমাদের মনে একটা ভ্রম তৈরি করে, মানুষকে জীবনে যেটা দেয়া দরকার সেটাকে না দিয়ে, চাকরি, কর্মসংস্থান সেগুলোকে না দিয়ে উৎসব করে মানুষকে ভাতা বা বিভিন্নভাবে মানুষকে এইভাবে যে প্রভাবিত করে রেখেছে, যে ইলিউটেড করে দিচ্ছে মানুষকে। তো আমাদের মধ্যে ভ্রম তৈরি করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া দেখুন না, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া কি চলে অ্যাকচুয়ালি ভাবে, কতগুলো নগ্নতার খেলা চলে, ঠিক আছে? তো ভিউয়ার পাওয়ার জন্য কে কি না করছে, ঠিক আছে? সে যে কি করে নাচ করছে, সে নাচের থেকে অন্য কিছু দেখানোটা বেশি হয়ে যাচ্ছে। তো আবার পলিটিশিয়ানদের কথা বলি, পলিটিশিয়ানগুলো মানুষকে বিভিন্নভাবে এন্ট্যাপ করার জন্য বিভিন্ন উৎসবের নাম করে, হ্যাঁ, বিভিন্ন ভাতার নাম করে মানুষকে প্রভাবিত করছে। কিন্তু যেটা দেওয়ার দরকার, একটা মানুষের খিদে পেয়েছে, তাকে ভাত দেওয়ার দরকার, ভাত না দিয়ে ফ্যান দিচ্ছে এবং বলছে এর অনুপ্রেরণায়, এর সহযোগিতায়, হ্যাঁ, এর আনুকূল্যে এটা হলো, তো এটা ব্যান্ডিং করছে। তো যারা ধরুন দুবেলা খেতে পায় না, তাদের কাছে ফ্যানটা খুব গুরুত্বপূর্ণ। তখন মনে হবে হ্যাঁ তবু তো দিচ্ছে, অন্য কেউ তো সেটুকুও দিত না। কিন্তু আলটিমেটলি মানুষকে পঙ্গু করে দেওয়া হচ্ছে, প্রকৃত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং কিছু মুসলিমেও যারা পার্টির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের, সে যে কোনো পার্টি হোক, সেটা সেন্ট্রালে হোক আর স্টেটে হোক, সব দিক থেকে এই যে সিচুয়েশনগুলো ক্রিয়েট করেছে, এটা অত্যন্তভাবে মানুষকে কিন্তু এন্ট্যাপ করে দেওয়া, মানুষকে ম্যানিপুলেট করা, মানুষের মধ্যে একটা মতিভ্রম তৈরি করা। তাহলে আমরা বলবেন তাহলে লোক ভোট কেন দিচ্ছে? তো লোক তো অনেক কিছুই করতে পারে, লোক তো মদের দোকানেও লাইন দেয়, তাই তো? তো লাইন দেওয়া মানে যে সেটা সবসময় বেটার এমন কিছু ভাবার কিছু কারণ নেই। তো যাই হোক, এই যে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনার মনের মধ্যে একটা ইলিউশন তৈরি করবে, ভ্রম সৃষ্টি করবে, আপনার শরীর খারাপ করাতে পারে। তার জন্য কিন্তু আপনাকে, যারা রাহু কেতুর গোমেদ বা ক্যাটসাই পড়ে আছে, তাহলে কিন্তু খুলতে হবে। রাহু কেতুর জন্য কোন রকম গোমেদ বা ক্যাটসাই, রাহুর জন্য গোমেদ যারা পড়েছেন ইমিডিয়েট খুলবেন। গোমেদ পড়া যাবে না এই অন্তত 1.5 বছর। কেতুর জন্য যারা ক্যাটসাই পড়ে আছেন তারা ক্যাটসাই পড়বেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। সব থেকে বড় প্রতিকার হচ্ছে নিজের মাইন্ডকে ঠান্ডা রাখতে হবে, সেক্সুয়াল থট, চিন্তা ভাবনাগুলো বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ভুলভাল মানুষের প্রতি আপনি প্রেম নিয়ে প্রীতি দেখালেন, কেস খেতে হবে, ঠিক আছে? ভুলভাল মানুষকে বিশ্বাস করলেন, তাহলে কিন্তু কেস আসতে পারে। কেননা সিংহ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু অনেক মন থেকে অনেক ভালো হয়, মানুষকে অনেক বিশ্বাস করে, ইগোয়েস্টিক ব্যাপার থাকে, একটু তোষামত শুনতে ভালোবাসে, লোক যে তাকে বড়াই করবে, মানে একটু বড়াই ভাব, একটু প্রাইড ভাব, একটা গর্ব করার ভাব, ঠিক, একটু লিডারশিপ ক্ষমতা, লোক তাকে ভালো বলবে এটা শুনতে চায়। তাই অনেক অনেক মানুষ আপনাকে ভালো বলে আপনার বাঁশ দিয়ে বেরিয়ে যাবে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে, কারণ সপ্তম ভাবে কিন্তু রাহু রয়েছে। আপনি যদি এটা নিজে হন, আপনার সপ্তম ভাব হচ্ছে এইটা, তাই সপ্তম ভাবে রাহু থাকা মানে আপনাকে কিন্তু সবসময় এই ব্যাপারে একটু সাবধান হতে হবে, নাহলে কিন্তু সমস্যা আসতে পারে। তো এখানে রাহু সপ্তম ভাবে থেকে আপনার পাবলিক ইমেজটা, কারণ আপনি যদি নিজে হন, পাবলিক ইমেজটা রাহু তৈরি করছে, তাই পাবলিক ইমেজটাকে কিন্তু অনেকটা একটা নষ্টের জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা বুঝতে হবে আপনাকে। নেক্সট বলবো, রাহু এইভাবে থেকে তার প্রথম 1 2 3 4 5 এই প্রথম নবম যে দৃষ্টিটা, সেখানে বৃহস্পতির উপর রাখার জন্য আপনার মধ্যে একটু গার্জেনের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করতে পারে। আবার রাহু লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে রেগে যাওয়া, ভুলভাল চিন্তা ভাবনার প্রবণতা আসতে পারে। আবার রাহু এখান থেকে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার মধ্যে পরাক্রমতা, মুঝে কুছ করনা হ্যায়, এই ধরনের একটা মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু বাড়াতে পারে। এই ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? তো রাহু কিন্তু আপনার যেহেতু থার্ড হাউসকে প্রভাবিত করছে। অন্যদিক থেকে শনি অষ্টম ভাবে অবস্থান করছে 29 মার্চ থেকে। তো শনি যেহেতু আপনার সপ্তমপতি এবং ষষ্ঠপতি অষ্টমে, কর্মে কিছুটা বাধা ক্রিয়েট করতে পারে, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথা ক্রিয়েট করতে পারে। এবং আপনার মধ্যে সবথেকে বড় অধৈর্য একটা ভাব, ঘুমের ডিস্টারবেন্স, কোনো কিছু ভালো লাগছে না, রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে কিন্তু 2025-এ আপনাদের একটা ক্রাইসিস তৈরি করছে। যেহেতু সপ্তম ভাবে রাহু, নয় লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি, অথবা লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা, এবং সপ্তমপতি যেহেতু অষ্টমে গেল, তাই আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে।
আপনাকে এখানে এতদিন ধরে শনি অবস্থান করছিল, শনি যদি আপনি যে কোনো কাজ যদি করেন, যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, সেই কাজটা নিয়ে যদি আপনি অবগত থাকেন, শনি কিন্তু আপনাকে শুভ ফল দেবে। কিন্তু রাহু কি করবে? আপনাকে ভ্রম তৈরি করবে, ইলিউটেড করে দেবে, আপনাকে মতিভ্রম তৈরি করাবে, যেটা করার দরকার নেই সেটা করাবে। তো এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, যেটা করার দরকার নেই সেখানে করলেই তো আপনি কেস খাবেন, তাই না? তো এখানে অষ্টমভাবে শনি কিন্তু যদি আপনার লগ্ন হয় তাহলে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব এবং সপ্তমপতির অষ্টমের প্রভাব, দুটো দিক থেকে আপনি নেগেটিভ ফল পাচ্ছেন। ঠিক আছে, তাই লগ্ন সপ্তমের প্রভাবটা সব থেকে বেশি নেগেটিভ থাকছে। তবে সপ্তমপতি অষ্টমে যাওয়ার জন্য লাইফ পার্টনার ব্যাপারে বা পাবলিক ডিলস বা ব্যবসার ব্যাপারে সাবধান হতে হবে। যদি আপনার রাশি হয় তাহলে লগ্ন সপ্তমে বা রাশি সপ্তমে রাহু কেতুর প্রভাবটা কম পাবেন, কিন্তু শনির অষ্টমভাবে থাকা মানে আপনাদের ক্ষেত্রে ঢাইয়ার একটা প্রভাব ক্রিয়েট করবে। তো ঢাইয়ার প্রভাবের জন্য মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, মানসিক চাপের ব্যাপারে একটু সাবধান হতে হবে। যাই হোক, শনি এখান থেকে অষ্টমভাবে থেকে তার প্রথম তৃতীয় দৃষ্টি যেহেতু আপনার দশম ভাবকে প্রভাবিত করবে, তাই দশম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাকে কিন্তু একটু যে কর্মের ব্যাপারে কিন্তু আপনাকে একটু যত্নশীল হতে হবে, কর্মের ব্যাপারে কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কর্মের ব্যাপারে আপনাকে একটু দায়িত্ব নিতে হবে। যদিও আপনাকে কর্মের জায়গায় আপনার চাপ বৃদ্ধি পেতে পারে, আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, তবুও কিন্তু বলবো যে কর্মের জায়গায় আপনাকে দায়িত্বটা একটু বেশি করে পালন করতে হবে। নিজের কোনো রকম ফাঁকি রাখলে কিন্তু কর্মের জায়গায় অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই কর্মের জায়গায় কোনো রকম ফাঁকি বা কোনো রকম অস্থিরতা ব্যাপার কিন্তু দেখাবেন না। শনি কিন্তু এখান থেকে, শনি এই ভাব থেকে তার থার্ড দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে প্রভাবিত করছে, তাই কর্মের জায়গায় আমাদের কিন্তু চাপ বা দায়িত্ব নিতে হবে। শনি আবার এই অষ্টম ভাব থেকে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আমরা ফাটকা জায়গা থেকে অর্থ আসতে পারে, তবে আপনাকে পরিশ্রম করে অর্থ সেভিংস করার চেষ্টা করতে হবে। আবার আপনার এখান থেকে পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য সন্তানের দায়িত্ব বা চাপ অনেকটা বৃদ্ধি পাবে। সন্তানের দিক থেকে আপনার কিছুটা কনসিয়াস থাকতে হবে এবং আপনার নিজের বুদ্ধিকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। যেহেতু লগ্নে কেতু রয়েছে, আপনার মধ্যে একটু ইলিউশন বা আপনার মধ্যে একটু মানসিক চাপ, বিষণ্ণতা, অস্থিরতা, মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা, একটা গোপনীয়তা ব্যাপার, এগুলো কিন্তু আসতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তাই এই কেতু রাহুর এই লগ্ন সপ্তমের প্রভাব এবং অষ্টম ভাবে শনির প্রভাব আপনাকে কিন্তু একটু কনসাস হতে হবে। প্রতি শনিবার শনি মন্দিরে নিরামিষ খেয়ে পুজো দিতে হবে। তবে শনি যেহেতু আপনার কর্মের ভাবকে দেখছে, তাই আপনার কর্মের জায়গায় গ্রাফটা হয়তো খুব উঠে যাবে না, কিন্তু আস্তে আস্তে স্টেপ ওয়াইজ আমি কর্মের দিকে উন্নতি করতে পারবেন। কিন্তু আপনাকে কর্মের জায়গায় একটু চেষ্টা বা পরিশ্রম রাখতে হবে। আপনি সাকসেস তখনই পাবেন, সাকসেস জায়গাটা তখন আপনি অ্যাচিভ করতে পারবেন যখন কর্মের জায়গায় আপনি একটু দায়িত্ব নেবেন। তো যাই হোক, পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতির ব্যাপারটা চলে আসি। বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি। তো এই অষ্টম ভাব এবং এই পঞ্চম ভাব দুটো ভাবকে কন্ট্রোল করে। তাই পঞ্চমপতি যেহেতু 11th হাউসে রইল, তাই বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ অষ্টম ভাবপতি এবং পঞ্চমপতি 11th হাউসে থাকার জন্য আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করবে। আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে সার্বিক উন্নতি, আপনার জীবনে আপনি যেটা দীর্ঘদিন ধরে চাইছেন, যেটা চেষ্টা করছেন, যেটা আপনি দীর্ঘদিন ধরে আশা করছেন যে এটা হলে হয়তো ভালো হতো, সেই জায়গাটা কিন্তু আপনাকে বৃহস্পতিদেব সেই জায়গাতে আপনাকে পাইয়ে দেবে। বিশেষ করে একটা আর্থিক লাভ, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা কোনো কিছু পাওয়ার দিক থেকে আপনাকে কিন্তু বৃহস্পতিদেব হেল্প করবে। সেটা অর্থ প্রাপ্তি হোক, যে কোনো প্রাপ্তিযোগের দিক থেকে আপনাকে বৃহস্পতিদেব কিন্তু সহযোগিতা করবে, যেহেতু এখানে 11th হাউসে অবস্থান করছে। ঠিক আছে, এবং ক্রিয়েটিভিটির দিক থেকে যারা যুক্ত রয়েছেন বা যারা পড়াশোনার লাইনে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং প্রফেশনে যুক্ত রয়েছেন বা যারা কোনো টিচিং প্রফেশনে যুক্ত রয়েছেন বা যারা কোনো মাস রিলেটেড কোনো ব্যবসা করেন, হ্যাঁ, বা কোনো রকমের ব্যাংকিং কোনো প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতি 11th হাউসে থেকে কিন্তু একটা সার্বিক একটা আর্থিক উন্নতির যোগ কিন্তু তৈরি করছে। বৃহস্পতি এখান থেকে তার পঞ্চম দৃষ্টি যেহেতু 1, 2, 3, 4, 5 যেহেতু আমরা এই ভাবটাকে পড়ছি, যদিও এইভাবে কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছে, তাই আপনার মধ্যে পরাক্রমতা, নতুন কোনো কিছু কাজ করলে সেই কাজের মধ্যে একটা সফলতা কিন্তু প্রদান করবে আপনার বৃহস্পতিদেব, যেহেতু থার্ড হাউসকে প্রভাবিত করছে, তাই আপনার মধ্যে একটা পরাক্রমতাকে বৃদ্ধি করবে। আবার বৃহস্পতিদেব কিন্তু আপনার এখান থেকে পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের মধ্যে কিন্তু সার্বিকভাবে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, সন্তানের দিক থেকে আপনার জীবনে একটা সার্বিক উন্নতির একটা যোগ কিন্তু তৈরি করে দেবে। যেহেতু এখানে পঞ্চম ভাবে বৃহস্পতি পঞ্চম ভাবকে দেখছে, তাই আপনার নিজের বুদ্ধি, আপনার নিজের ক্রিয়েটিভিটি, আপনার সন্তানের উন্নতি, আপনার জীবনে সার্বিক বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজের একটা সার্বিক সহযোগিতা লাভ করবেন। তবে পঞ্চম ভাবকে দেখার জন্য আপনার নিজস্ব পড়াশোনার দিক থেকে, প্রেমের দিক থেকেও কিন্তু বৃহস্পতি অনেকটা আপনাকে গার্ড দেবে।
তবে বৃহস্পতি এখান থেকে নবম দৃষ্টির মাধ্যমে রাহুর উপর দেওয়ার জন্য এখান থেকে কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা পড়ছে, তাই রাহুর নেগেটিভ প্রভাবটাকেও বৃহস্পতি কিন্তু অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। পুরোপুরিভাবে রাহু নেগেটিভ করে রাখতে পারবে না, যেহেতু এখানে বৃহস্পতিদেব রাহুর উপর দৃষ্টি দিচ্ছে, তাই রাহুর নেগেটিভ প্রভাবটাকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কাটানোর চেষ্টা করবে। যদিও কিন্তু রাহু আর বৃহস্পতিকে দেখছে, বৃহস্পতিও তার নবম দৃষ্টির মাধ্যমে রাহুকে দেখছে। ঠিক আছে, রাহু নবম দৃষ্টির মাধ্যমে বৃহস্পতিকে দেখছে, আর বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে নবম দৃষ্টির মাধ্যমে এখানে রাহুকে দেখছে। তো রাহু বৃহস্পতির এই যে কানেকশনটা, এখানে কিন্তু আপনাকে কিছু কিছু ক্ষেত্রে একটু পেটের প্রবলেম ক্রিয়েট করতে পারে। ঠিক আছে, গার্জেনের সঙ্গে বা টিচারের সঙ্গে মনোমালিন্য হতে পারে, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু মনোমালিন্য ক্রিয়েট করতে পারে। তবে রাহুর নেগেটিভ প্রভাবটাকে কমাতে গেলে আপনাকে বৃহস্পতির প্রভাবটাকে আপ করতে হবে। কারণ বৃহস্পতি কিন্তু রাহুকে কন্ট্রোল করতে পারবে, কেননা যেহেতু দেখছে আপনার। তাই অনেক ভুলভাল কিছু ঘটনা ঘটলেও সেই জিনিসগুলো কিন্তু বৃহস্পতি তার নিজের শুভত্বের প্রভাব মাধ্যমে রাহুকে অন্তত ইম্প্যাক্ট করার চেষ্টা করবে। তাই একটা কথা মনে রাখতে হবে, 2025 সালে আপনার শুভত্ব ব্যবহার করতে গেলে আপনাকে কিন্তু বৃহস্পতি বা যেহেতু মঙ্গলের বছর, মঙ্গলকে একটু বাচ্চাটা স্ট্রং করে নিতে হবে। এই সময় যেন গোমেদ ক্যাটসাই মোটেই পড়বেন না। ঠিক আছে, তবে আপনার এখানে সপ্তম পতি যেহেতু অষ্টমে রয়েছে, এখানে শনিকে একটু স্ট্রং করার প্রয়োজন আছে। তবে শনিকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে স্ট্রং করবেন, দুম করে নীলা এমেথিস্ট পরে নেবেন না। তবে এখানে নীলা বা এমেথিস্ট হলে ভালো হয়। তবে আপনার বাচ্চাদের যদি শনি নীলা বা এমেথিস্ট পরা যায় তবেই পরবেন, নাহলে পরার দরকার নেই। দুম করে কারো কথা শুনে হয়তো নীলা পরে নিলেন, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এগুলো করলে কিন্তু শনির প্রভাবটা, নেগেটিভ প্রভাবটা কাটাতে পারবে। তবে শনি অষ্টমে থাকলে, লগ্নের এক্সপেক্টে অষ্টম ভাবে থাকলে কি প্রবলেম ক্রিয়েট করে বলুন তো? মানে একটা অধৈর্য সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি, বা তার শরীর টরীর খারাপ হওয়া, বা আপনার হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা, বা একটা অধৈর্য সংক্রান্ত সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স, এগুলো ক্রিয়েট করতে পারে। এই জন্য কিন্তু আপনাকে শনিবার পুজো দিতে হবে, শনিবার নিরামিষ খেতে হবে, এগুলো একটু করতে হবে। তাহলে কিন্তু কর্মের এবং শনি যে ভাবগুলোকে দেখছে, দ্বিতীয় ভাবকে, কর্মের ভাবকে দেখছে, দ্বিতীয় ভাবকে দেখছে, এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবকে দেখছে। যদিও পঞ্চম ভাবকে কিন্তু বৃহস্পতিদেব নিজেও দেখছেন, তাই তো? তো সেক্ষেত্রে শনির এই প্রভাব আপনাকে সন্তানের উপর অনেক চাপও থাকছে, সন্তান বা আপনার নিজের পড়াশোনার দিক থেকে বা প্রেমের দিক থেকে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার থাকছে, বা ব্যবসার দিক থেকে। কিন্তু আপনাকে এখানে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা গার্ড দিচ্ছে। 2025 সালে আপনি বৃহস্পতিদেবের থেকে সার্বিক একটা সহযোগিতা পাচ্ছেন, কারণ বৃহস্পতিদেব প্রথম অর্ধে এই দশম ভাবের অবস্থান, দ্বিতীয় অর্ধে একাদশ ভাবের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। যদিও বৃহস্পতিদেবকে পুরোপুরি আপনারা টোটাল 2025 সালটা পাচ্ছেন না, 14ই মে থেকে মোটামুটি পাচ্ছেন। 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত এখানে আমরা বৃহস্পতিদেবকে পাবেন মিথুন রাশির ঘরে। তারপর 18ই অক্টোবর বৃহস্পতিদেব আবার কর্কট রাশির ঘরে ঢুকবে। কর্কট রাশির ঘরে ঢুকে এটাতে কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়ে থাকবে 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত মোটামুটি থাকছে। তারপর আবার ব্যাক করে এসে মিথুন রাশির ঘরে ঢুকবে। তো এই দিনের পরবর্তী ভিডিও করবো। তবে মোটামুটিভাবে বৃহস্পতির এই প্রভাব কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কাটাবে। আমাদের দুটো ব্যাপারে সাবধান হতে হবে। একটা হচ্ছে অষ্টম ভাবে শনির প্রভাব ব্যাপারে একটু সাবধান হতে হবে, আর সপ্তম ভাবে রাহুর প্রভাব, শত্রুতার ব্যাপারে, ভুলভাল কাজ করা, রিস্ক নেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে। ঠিক আছে, দুম করে কিছু ঘটিয়ে দেবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। এই হলো ওভারঅল 2025-এর ব্যাপার। তবে 2025 যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে এই যে নবম ভাব এবং চতুর্থ ভাবকে কন্ট্রোল করে, তাই আপনাকে মঙ্গলকে স্ট্রং করলে কিন্তু আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে, সম্পত্তি সংক্রান্ত সার্বিক উন্নতি হবে, এবং আপনি আপনার জীবনের সার্বিক সমস্যাকে ভাঙতে পারবেন। আইনগত কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু এটা কাটাতে পারবেন। এই বাচ্চাটা আপনি মঙ্গলের জায়গাটাকে একটু ঠিক করার চেষ্টা করুন। ঠিক আছে, কারণ 2025 সালকে ঠিক করতে গেলে আপনাকে কিন্তু মঙ্গল, বৃহস্পতি বা রবিকে একটু স্ট্রং করে নিতে হবে। তবে শনির প্রতিকার করার আগে সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নিতে হবে। তবে রাহু কেতু মন্ত্রপাঠ আপনাকে ডেফিনেটলি পাঠ করতে হবে। দেখতে হবে যে আপনার শরীর সংক্রান্ত সমস্যা হচ্ছে কিনা। শরীর সংক্রান্ত সমস্যা হলে কেতুর মন্ত্র, আর রিলেশন সংক্রান্ত সমস্যা হলে রাহুর মন্ত্র। এগুলো করবেন, আশা করবো আপনারা ওভারঅলভাবে ভালো থাকতে পারবেন এগুলো করলে। তবে যে সমস্ত বিভিন্ন ভুঁইফোড় অ্যাস্ট্রোলজারের নাম করে, সকল অ্যাস্ট্রোলজির নাম করে যারা মিথ্যা কথা বলে, এগুলোকে আমি বোর্ডে আনছি এমনি নয়, মুখ দেখতে নয়। বোর্ডে আমার অনেক কষ্ট করে আমাকে এই জিনিসগুলো করতে হচ্ছে। অলরেডি এই পার্টটা রেকর্ড করলাম, দেখলাম উড়ে গেল, আমাকে সেকেন্ড বার এই পার্টটা আবার করতে হলো। সেকেন্ড পার্টটা কিন্তু আমাকে 2-3 বার করে রেকর্ড করতে হচ্ছে। তো যাই হোক, পরবর্তীকালে আরও আপডেট করবো। এই জিনিসটাকে দেখানোর মেন উদ্দেশ্য হলো সত্যি জিনিসটাকে আমাদের কাছে তুলে ধরা। এই মিথ্যা কথা বললাম ভুঁইফোড়ের মতো, তো আলটিমেট কোনোটাই মিললো না, সেই সব কথা আমি বলি না। অ্যাস্ট্রো সলিউশন কখনো মিথ্যা কথা বলে না। ঠিক আছে,
অ্যাস্ট্রো সলিউশন আপনাদের জীবনের সলিউশন দেওয়ার তো চেষ্টা করে এবং আমি সর্বাত্মকভাবে প্রয়াস করি। বোর্ডে আনলাম এই কারণে, দেখুন সপ্তমভাবে রাহুর প্রভাব থেকে সাবধান থাকবেন এবং অষ্টমভাবে শনির অধৈর্য ব্যাপার, ঘুমের সমস্যা, রিলেশনশিপ এবং কর্মের ব্যাপারে একটু দায়িত্বশীল হবেন, ঠিক আছে। এবং সপ্তমভাবে ওই অসৎ চরিত্রের পুরুষ বা মহিলার থেকে বি কেয়ারফুল, ঠিক আছে। এবং নিজের শরীর স্বাস্থ্যে সামান্যতম সমস্যা দেখলে ইমিডিয়েট ডাক্তারের শরণাপন্ন হবে। যদি এখনকার দিনের অনেক মানুষই তো ভুলভালভাবে অ্যানালিসিস করে, সবগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। তবে লগ্ন সপ্তমে রাহু কিন্তু প্রভাবকে কাটাতে গেলে না আপনাদের একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দিতে পারেন, তাহলে রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটা একটা কেটে যাবে। বা আপনারা শিবলিঙ্গ অভিষেক করতে পারেন দুধ দই ঘি মধু জিনিস দিয়ে প্রতি সোমবার। তবে একটু স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা রাখতে হবে, কেননা অষ্টভাবে শনি থাকা মানে আপনাকে একটু আধ্যাত্মিক পথে চলতে হবে, ঠিক আছে। একটু স্পিরিচুয়ালিটির পথে চলতে হবে, তাহলে কিন্তু আপনারা সার্বিকভাবে নেগেটিভ প্রভাবটা এটা কাটাতে পারবেন। তবে যখনই লগ্ন সপ্তম চতুর্থ দশম এই ঘরে, যেমন বৃশ্চিক বা বৃষের ক্ষেত্রে চতুর্থ দশমে রাহু কেতু থাকছে, সিংহ এবং কুম্ভর ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতু থাকছে, তাদের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, ঠিক আছে। তবে যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়ার প্রভাব থাকবে, যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কেতু নেগেটিভ প্রভাব বেশি থাকবে। তবে যাদের ক্ষেত্রে রাহু কেতু অত্যন্ত ডিস্টার্ব, তাদের ক্ষেত্রে রাহু কেতু সংক্রান্ত সমস্যা বেশি থাকবে। আবার যাদের ক্ষেত্রে রাহু কেতু এতটা ডিস্টার্ব নয়, তাদের কিন্তু এই বছরে অনেক পরিবর্তন হতে পারে। ধরুন কোনো রকম 2 নম্বরই ব্যবসা করেন বা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছেন বা এমন কোনো কাজ করছেন যেটা অনেকটা একটা ইমেজকে ধরে রেখে কাজ করছেন বা ক্রিয়েটিভ কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু শুধু নেগেটিভ বললে হবে না, তাদের ক্ষেত্রে ইমেজকে একটা ধরে রাখবে, অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে, ঠিক আছে। তবে রাহু কেতু অ্যাকচুয়ালি তো একটা ইলিউটেড প্ল্যানেট, মানে মানুষের মধ্যে একটা ইলিউশন তৈরি করে, তো ইলিউশনের জায়গাটা একটু বি কেয়ারফুল, ঠিক আছে। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।